আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাদের হচ্ছে আজকে আরবি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের পরীক্ষার 20 মার্ক অর্থাৎ অনুবাদের যে অংশটা থাকে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এই 20 মার্ক আশা করি তোমাদের জন্য সহজ হবে এবং এখান থেকে তোমরা কমন পাবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্র বইয়ের আরবি দ্বিতীয় পত্র যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে তোমাদেরকে অনুবাদ করতে হয়, বাংলা দেওয়া থাকে একটা টেক্সট, সেটাকে আরবিতে অনুবাদ করতে হয়। আরেকটা হচ্ছে আরবিতে টেক্সট দেওয়া থাকে, সেটাকে বাংলায় অনুবাদ করতে হয়। এক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 মার্ক করে বরাদ্দ থাকে। তাহলে 10 মার্ক হচ্ছে 20 মার্ক থাকে। বাংলা থেকে আরবিতে অনুবাদ 10 মার্ক, আরবি থেকে বাংলায় অনুবাদ সেখানে 10 মার্ক। তো আজকে আমরা আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি দুইটাই হচ্ছে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যেগুলো দেখাবো এগুলো ভালোভাবে পড়বে। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। তো আরবি থেকে বাংলায় অনুবাদ, যেটা অনুবাদ তো মুখস্থ করার কোনো বিষয় নয়। অনুবাদ হচ্ছে তোমাকে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, এই সেন্টেন্সগুলো তুমি বুঝতে পেরেছো কিনা এবং সেটাকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, যে স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটা ভাষার স্ট্রাকচার থাকে, যে ভাষাটা কিভাবে গঠিত হয়, এই ভাষার বাক্যগুলো কিভাবে গঠিত হয়, এই স্ট্রাকচার অনুযায়ী তুমি হচ্ছে এটাকে অনুবাদ করতে পারছো কিনা। হ্যাঁ, তোমার ভাষাগত যে যোগ্যতা রয়েছে, সে ভাষাগত যোগ্যতার সেখানে হচ্ছে একটা যাচাই হয়। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী তোমরা হচ্ছে এটা অনুবাদ করবে। আমাদের মাদ্রাসায় হয় কি, আমরা হচ্ছে বিভিন্ন সনের যে প্রশ্নগুলো আছে আগের, যেহেতু প্রশ্ন রিপিট হয় এবং রিপিট হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে, মাদ্রাসায় এটা বেশি দেখা যায়, সেহেতু আমরা কি করি, এগুলো মুখস্থ করে নিই। ঠিক আছে, ধরো কোনো অ্যারাবিক টেক্সট আসলো, ভালোভাবে আমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারি বাংলায়, বাংলা আসলে সেটা আরবি করতে পারি, কিন্তু যতটুকু আমি মুখস্থ করেছি অতটুকুই পারি। কিন্তু নতুন যদি একটা সহজ সেন্টেন্স আমাকে নতুন বলা হয়, আমি সেটা অনুবাদ করতে পারি না। কারণ কি? কারণ আমার তো স্ট্রাকচার জানা নেই, আমি জাস্ট সূরা ফাতিহার মতো মুখস্থ করেছি। দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, এগুলো আমি আগেও আলোচনা করেছি। এটা সব সাবজেক্ট সাজেশন দিবেন? আমরা তো হচ্ছে 8টা বিষয় পড়াবো, এখানে 4টা বিষয়ের সাজেশন তো আমি নিজে ব্যাখ্যা করে দিয়েছিলাম তোমাদের ক্লাসে, তাই না? আরবি প্রথম, আরবি দ্বিতীয়, ফিকা প্রথম, ফিকা দ্বিতীয়, বালাগাত মান্তিক, 5টা আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম। 3টা হচ্ছে আমাদের ঈদের কারণে করা হয়নি, কোরআন হাদিস আর হচ্ছে ইসলামের ইতিহাস। এই 3টা সাজেশন তোমরা খুব দ্রুতই পাবে। হ্যাঁ, সবগুলো সাজেশন পাবে এবং সাজেশনের ভিতরে যে বিষয়গুলো ইনক্লুড থাকবে, গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বলতে ফুল সাজেশনটাই হচ্ছে আমরা তোমাদের পরীক্ষার আগে আগে সেটা সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা প্রস্তুতিটা ভালো হবে আশা করি। আচ্ছা, সর্বপ্রথম তোমাদের প্রশ্নটা কয় নঙে থাকবে? প্রশ্নটা থাকবে হচ্ছে 3 নঙে। 3 নং হচ্ছে প্রশ্নটা থাকবে, সেখানে হচ্ছে তোমাদেরকে আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। এটা থাকবে হচ্ছে 3 নং প্রশ্নে। আর 4 নং প্রশ্নে থাকবে হচ্ছে আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। তোমাদেরকে হচ্ছে 2টা টেক্সট দেওয়া থাকবে, 2টা থেকে একটা অনুবাদ করবা। এখন আসো, আমরা এখন দেখব যে আরবি যে টেক্সটগুলো দেওয়া থাকবে এগুলো যে বাংলায় অনুবাদ করবে, সেখানে গুরুত্বপূর্ণ কোনগুলো আছে সেখান থেকে আমরা 3টা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে একটা হাদিস দেওয়া আছে এখানে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা যারা হাদিস পড়াশোনা করেছো বা এক্সট্রা ভাবে কোরআন হাদিস পড়ো, তাদের জন্য হয়তো পরিচিত হতে পারে হাদিসটি। তাহলে আসো আমরা এটার অনুবাদটা দেখি, আর পাশাপাশি যেহেতু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সেটাও তোমরা এখান থেকে শিখে নিজের বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে অনুবাদটা আমরা দেখার চেষ্টা করব। সর্বপ্রথম দেখো কি বলা হচ্ছে। এখন এই টেক্সটটাই হচ্ছে পরীক্ষা যদি আসে টেক্সটটা, তাহলে হচ্ছে শুধু এই টেক্সটটা দেওয়া থাকবে। 3 নং থাকবে, তারপর হচ্ছে আলিফ এবং বা দিয়ে 2টা টেক্সট দেওয়া থাকবে। তাহলে ধরো আলিফে এই টেক্সটটা দেওয়া থাকলো, পরীক্ষায় যখন তুমি লিখবে তখন তোমাকে এই টেক্সটটা লেখার প্রয়োজন নেই। মানে আরবি থেকে বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে, আরবিটা আবার লেখার প্রয়োজন নেই। তুমি হচ্ছে যত নং প্রশ্নের অ্যান্সার করতেছো প্রশ্নটা লিখবা। ধরো 3 নং প্রশ্নের উত্তর লিখে এরপর হচ্ছে আলিফ অথবা বা যেটা তো এটা উল্লেখ করবো অবশ্যই। আলিফ দিবা, বা দিবা, মানে হচ্ছে অল্টারনেটিভ যেটা থাকে, যেটা তুমি দিচ্ছ সেটা উল্লেখ করে দেবা। এরপর হচ্ছে শুধু তুমি বাংলাটা লিখবে। এখন আসো, আরবিতে যে সেন্টেন্স স্ট্রাকচার সেটাতে হচ্ছে সর্বপ্রথম আমি কালকে বলেছিলাম আরবি প্রথম পত্র ক্লাসে,
সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ফেইল আসে। কেমন? সবসময় যে ফেইল আসতে হবে এমন না। যেগুলো জুমলায় ফেইলিয়া হয় তখন আমরা প্রথমে কি নেই? ফেইল নেই, এরপর ফাইল নেই, এরপর যে কথাটা বলেছেন ওইটা নেই, ওটা হবে মাফউল। যিনি যেটা দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে ফেইল, আর কাজটা যিনি করেন তিনি হচ্ছেন ফাইল, আর কাজটা যার উপর পতিত হয় সেটা হচ্ছে মাফউল। এখন আসলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমরা হচ্ছে একটা ফেইল দেখতে পেলাম এখানে, যে কলা। কলা মানে হচ্ছে বলা। আল কওলু মাজদার থেকে, আল কওলু মাজদার থেকে কলা মানে হচ্ছে বলা। তো কলা মানে হচ্ছে বলেছেন, এটা মাউদির সিগা, তো এই জন্য অর্থটা হবে বলেছেন। আর যদি বলতো ইয়াকুলু মুদারের সিগা হলে মুদারা মানে হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন অর্থ প্রদান করবে, আর মাউদি মানে হচ্ছে পাস্ট অতীতকালীন অর্থ প্রদান করবে। তাহলে তুমি যখন লিখবে তখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন কথাটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এইটা হবে কি ফাইল। কাজটা কে করেছেন এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কাজটা। এই জন্য উনি হচ্ছেন কি? ফাইল, আর কলাটা হচ্ছে ফাইল। তো কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো দিস ইজ দ্য স্ট্রাকচার, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা যদি তুমি মনে রাখো, সব ক্ষেত্রে তুমি যখন আরবি থেকে বাংলা করবা তখন, বা বাংলা থেকে আরবি করো, তখন তুমি ভার্বটা নিয়ে আসবা, আগে ফেলটা নিয়ে আসবা, ক্রিয়াটা নিয়ে আসবা, তারপর হচ্ছে ক্রিয়াটা যে সম্পাদন করেন ফাইলটা তুমি উল্লেখ করবে। এখানে অনেকগুলো বিষয় আছে, যে ফাইল কি হলে ফেল কেমন হবে, এই বিষয়গুলো তোমরা যদি পড়াশোনা করো তাহলে জানতে পারবে আর কি। এত বিস্তারিত আলোচনা করার সুযোগটা আমাদের কম। হ্যাঁ, মানে এখানে যে নির্ধারিত টপিক আছে, এই নির্ধারিত টপিকের উপরেই হচ্ছে কথা বলাটা গুরুত্বপূর্ণ আর কি। আর যেগুলো বলছি অতিরিক্ত সেটা হচ্ছে ভাষার স্ট্রাকচার নিয়ে, কারণ ভাষার স্ট্রাকচার জানলে তোমার জন্য হচ্ছে শুধু এই বিষয়গুলো না, যত ধরনের আরবি টেক্সট আছে সেগুলো তোমার জন্য সহজ হবে, এই জন্য একটু একটু বুঝিয়ে দিচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন এখানে তুমি যখন বাংলা লিখবা, বাংলাতে অবশ্যই বলেছেন বা বলেন লিখবা। বলেছেন লিখলে এটা বেশি সুন্দর হবে, কারণ এটা যেহেতু মাউদি, এই জন্য বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে বলেন দেওয়া আছে, বলেনও বলতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন কি বলেছেন? এবার তার কথাটা আসবে। আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া। Look at this sentence. আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া। তোমরা জানো কারো সম্পর্কে যখন কিছু বলা হয় সেটাকে মুবতাদা বলা হয়, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে খবর বলা হয়। এখানে মুবতাদা খবর কোনটা বলা হচ্ছে? যে আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মুবতাদাটাকে পরে নেওয়া হয় আর খবরটাকে আগে আনা হয়। যখন মুবতাদার যে আসল, যেটা মুবতাদার যে অর্থে ব্যবহৃত করা হয় বা ব্যবহারের যে পদ্ধতি, সেটা হচ্ছে মুবতাদাটা আগে আসে। মুবতাদা মানে হচ্ছে যে আগে আসে। হ্যাঁ, মুবতাদা মানে শুরু করা, আর খবর মানে সংবাদ প্রদান করা। মুবতাদা সম্পর্কে যেটা সংবাদ প্রদান করে সেটা তো পরে আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়? মুবতাদাটাকে পরে নেওয়া হয়, খবরটাকে আগে নেওয়া হয়। স্পেসিফিক কিছু প্লেস রয়েছে। এখন মুবতাদাটাকে যখন পরে নেওয়া হবে তখন সেটাকে বলা হবে মুবতাদা মুআক্খার, আর খবরটাকে যখন আগে নিয়ে আসা হবে তখন সেটাকে বলা হবে খবরে মুকাদ্দাম। মুকাদ্দাম মানে যেটাকে আগে নিয়ে আসা হয়েছে, আর মুআক্খার মানে হচ্ছে যেটা প্রথমে ছিল কিন্তু পিছনে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গায় হচ্ছে মুবতাদা যেটা, সেটা হচ্ছে আল আনবিয়া। হ্যাঁ, এটা হচ্ছে মুবতাদা মুআক্খার হয়েছে, মুবতাদাটাকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। যে বলা হচ্ছে আনবিয়া সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, তাদের সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। কি তথ্য দেওয়া হচ্ছে? এই তথ্যটা দেওয়া হচ্ছে। এই জন্য এই তথ্যটা হলো কি খবর, খবর, আর এটা হচ্ছে মুবতাদা। এখন মুবতাদা তো আগে আসার কথা ছিল, এই জন্য যেহেতু পিছনে গিয়েছে এটা হবে মুবতাদায়ে মুআক্খার, আর খবর যেহেতু আগে চলে এসেছে আর খবরটা হবে খবরে মুকাদ্দাম। তুমি দেখো তো অনুবাদটা দেখো, যে মানুষের মাঝে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ। তাহলে কার সম্পর্কে কথাটা বলা হয়েছে? নবীগণদের সম্পর্কে। সো দিস ইজ মুবতাদা, যার সম্পর্কে বলা হয় তিনি মুবতাদা। কি বলা হয়েছে? মানুষের মধ্যে সবচেয়ে বেশি তারা হচ্ছে কি বালা মুসিবত যেটা আছে, কঠিন পরীক্ষার সম্মুখীন হন, এই কথাটা বলা হয়েছে। এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুবতাদা। এভাবে হচ্ছে মুবতাদায়ে মুআক্খার হলো আর খবরে মুকাদ্দাম হলো। তো আশাদ্দুন নাসি মানে হচ্ছে এটা মোদক মোদা পেলেই হয়েছে, সবচেয়ে কঠিন, মানুষদের মধ্যে সবচেয়ে কঠিন। এটা যখন তুমি বলো তখন এখানে কিন্তু একটা সন্দেহ থেকে যায়। তুমি যখন বলো যে সবচেয়ে কঠিন, এখন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন, এখন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন কি? কোন বিষয় সবচেয়ে কঠিন? মানুষের ভিতরে সবচেয়ে কঠিন কি হতে পারে? ধরো ব্যবহারের দিক থেকে সবচেয়ে কঠিন হতে পারে, এরপরে তার খাওয়া
দেওয়ার দিক থেকে কঠিন হতে পারে, মানে নির্দিষ্ট যে কোনো একটা বিষয় থেকে কঠিন হতে পারে। তখন কেউ বলবে যে সবচেয়ে কঠিন, মানুষের ভিতরে সবচেয়ে কঠিন, এটা বললে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয়। তো এই সন্দেহ সৃষ্টি হলে যখন সন্দেহটাকে দূর করা হয়, এটা হচ্ছে তামইজ মুমাইয়াজ দ্বারা করা হয়। ঠিক আছে, যখন বাক্যটা পরিপূর্ণ হয় না, যখন একটা সন্দেহ থাকে, সন্দেহটাকে দূর করা হয় কি দ্বারা? তামিজ মুমাইয়াজ দ্বারা। তো এটা হচ্ছে তামিজ মুমাইয়াজ হবে আর কি। আসাদুন নাসি সবচেয়ে কঠিন, কি হিসেবে সবচেয়ে কঠিন বলো? তামিজ। এটা কি হবে? তামিজ। তামিজটা হবে বালাআন, এই জন্য এটাতে জবর হয়েছে। তামিজ কিসের প্রকার? তামিজ হচ্ছে মানসুবাতের প্রকার। মানসুবাত 12 প্রকার, তার মধ্যে তামিজ একটা, এই জন্য এটাতে জবর হয়েছে। আর এটা মুদাফ ইলাইহির জন্য জার হয়েছে, এটা তো খবরে মুকাদ্দাম পেশ হয়েছে এই জন্য। তাহলে বালাআন, আসাদুন নাসি বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন। মানুষের মধ্যে সবচেয়ে কঠিন কি হিসেবে? বালাআন, পরীক্ষার দিক থেকে। পরীক্ষার দিক থেকে মানুষের ভিতরে সবচেয়ে কঠিন কারা? আল আনবিয়া। তাহলে এখন যে আমি বললাম এটা মুবতাদায়ে মুআক্খার হয়েছে, মানে মুবতাদাটাকে পিছনে নেওয়া হয়েছে। এখন এটাকে যদি আমি সামনেই রাখতাম তাহলে কেমন হতো? তাহলে হতো আল আনবিয়া ও আসাদুন নাসি বালাআন। ওই সেন্টেন্সটাও সঠিক, যে আল আনবিয়া ও আসাদুন নাসি বালাআন, ওই সেন্টেন্সটাও সঠিক। মুবতাদাটা আগের জায়গায় থাকবে, অর্থাৎ মুবতাদা তো শুরুতে আসার কথা শুরুতেই থাকবে, আর খবরটা শেষে থাকার কথা শেষেই থাকবে। আসো, তাহলে বলা হচ্ছে আসাদুন নাসি বালাআন আল আনবিয়া, ও মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে পরীক্ষা আছে, পরীক্ষার সম্মুখীন হন কারা? নবীগণ। এরপর কারা? বলছে সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর আল আমসালু ফাল আমসাল। অতঃপর কারা হয় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন? পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে হচ্ছে তার আশেপাশে যারা রয়েছেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যারা রয়েছেন, তারাই হচ্ছে বেশি সমস্যা যে রয়েছে, বেশি পরীক্ষা যে রয়েছে, পরীক্ষার বেশি কি হন? সম্মুখীন হন। পরে আরো বিস্তারিত বলবে যে কারা আসলে বেশি পরীক্ষার সম্মুখীন হন, মানে মানুষের যে দিন রয়েছে, ধর্ম রয়েছে, যে যতটা ধার্মিক তার ধর্ম অনুযায়ী, দিন অনুযায়ী সে বেশি পরীক্ষার সম্মুখীন হন, এটা বলবে সামনে। তাহলে তোমরা এখানে বলো আমসাল। আমসাল হচ্ছে মাসালুনের বহুবচন আর কি। তাহলে মাসালুন মানে হচ্ছে কি? একটা উপমা, উদাহরণ, তাহলে বা একই রূপ। ঠিক আছে, একই রূপ বলা যেতে পারে। তাহলে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন হচ্ছে নবীরা। ফাল আমসাল, এরপর একই রূপ যারা। তাহলে নবীদের একই রূপ যারা বলতে তুমি বুঝবে হচ্ছে এখানে মানে এই যে ধর্মের ক্ষেত্রে যারা হচ্ছে নবীদের মতো প্রায়। হ্যাঁ, নবীদের মতো মানে কি? নবীরা হচ্ছে কি? মানে মানুষ থেকে নবীরা, নবীদের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কি? আল আনবিয়া ও মাসুমুন, তারা হচ্ছে গুনাহ থেকে মুক্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন সেই ব্যাপারে হচ্ছে তারা কি করে? মানুষকে সতর্ক করে এবং নিজেরা সেটা বাস্তবায়ন করে। আর তো এই যে কাজটা, নবীদের কাজটা, আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে সেটাকে মানুষের মাঝে পৌঁছানো এবং নিজে বাস্তবায়ন করা, এই কারণে হচ্ছে নবীগণ হচ্ছে সবচেয়ে বেশি কিসের সম্মুখীন হন? পরীক্ষার সম্মুখীন হন। ফাল আমসালু সুম্মাল আমসালু আল আমসাল, তারপর হচ্ছে পর্যায়ক্রমে শ্রেষ্ঠ ব্যক্তিরা। পর্যায়ক্রমে শ্রেষ্ঠ ব্যক্তি বলতে এখানে বোঝানো হচ্ছে ওই নবীদের যে কাজটা, ওই কাজটাই যারা করেন আস্তে আস্তে। কেমন? কারণ তোমরা হাদিসে পড়েছো যে নবী রাসূলরা কি করেন না? টাকা পয়সা, ধন দৌলত এটার ওয়ারিশ রেখে যান না, তারা ওয়ারিশ রেখে যান কিসের? ইলমের। ঠিক আছে, এই জন্য বলা হয় কি আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, যে আলেম যারা রয়েছে তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, হ্যাঁ, উত্তরসূরি। ঠিক আছে, এটা। তাহলে তোমরা বলবা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মাঝে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, অতঃপর পর্যায়ক্রমে শ্রেষ্ঠ ব্যক্তিগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এটার অর্থ কি লিখবা? অতঃপর শ্রেষ্ঠ ব্যক্তিগণ। আচ্ছা, এরপর আসে এখানে সেন্টেন্সটা শেষ, পরবর্তী সেন্টেন্স শুরু হচ্ছে। বালাউন শব্দটা পড়ছো একটু আগে, বালা। এই বালাউন থেকে হচ্ছে বাবে ইফতেআল থেকে ইবতালা হয়। বাবে ইফতেআল থেকে হচ্ছে ভার্বটা ইউজ করা হয়, ইবতালা মানে পরীক্ষা করা। হ্যাঁ, পরীক্ষা করা হচ্ছে কি? ইবতালা। তো এখানে হচ্ছে মাজহুল নেওয়া হয়েছে, ইউবতালা, পরীক্ষা করা হয়। আর রজুলু, রজুল শব্দটা হচ্ছে কি হবে? ইউবতালা রজুল, ব্যক্তিকে পরীক্ষা করা হয়, এটা হচ্ছে মাজহুল। মাজহুল হওয়ার কারণে ফাইল যিনি, আল্লাহ তাআলা পরীক্ষা করেন এখানে। তাহলে ফাইলটা তো উল্লেখ করা হয়নি, মাফুলটাকে নিয়ে আসা হয়েছে। তো মাফুলটাকে যখন ফাইলকে উল্লেখ না করে সিগাটাকে মাজহুল নিয়ে যখন মাফুলটাকে ফেইলের জায়গায় নিয়ে আসা হয়, এটাকে নায়েবে ফাইল বলা হয়। তো আর রজুল নায়েবে ফাইল হয়েছে আর কি। ইউবতালা রজুলু, মানুষকে হচ্ছে কি করা হয়? পরীক্ষা করা হয়। পিপল আর টেস্টেড, এটা প্যাসিভ। মানুষকে পরীক্ষা করা হয় আলা হাসাবি, কি অনুযায়ী? হাসাব শব্দটা তো দেখি কে বলতে পারো? কালকের ক্লাস কেউ করো না তোমরা? দেখি কে বলতে পারো হাসাবি শব্দের অর্থ কি?
আমি অনেকগুলো সিনোনিম দেখাই দিছিলাম যে হাসবা, ওই যে ফাল জাওয়াবু ওয়াফকা সুয়ালি ফি মাইয়ালি, ওইখানে হাসবা ওয়াফকা বিআতিবারি তিনটা শব্দ বলছিলাম। এগুলোর অর্থ কি? অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অনুযায়ী। যেমন তুমি বললা যে আমি আমার শিক্ষকের পরামর্শ অনুযায়ী আমার হোমওয়ার্ক গুলো করেছি, ঠিক আছে? তাহলে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য সাজেশন অফ মাই টিচার, আমি আমার শিক্ষকের পরামর্শ অনুযায়ী আমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছি। তাহলে তুমি যে হোমওয়ার্ক গুলো করেছো কি অনুযায়ী? তোমার টিচারের হচ্ছে পরামর্শ অনুযায়ী। এই যে অনুযায়ী, কোনো কিছুর অনুযায়ী হওয়া, অ্যাকর্ডিং টু, এটাকে বলা হয় হচ্ছে হাসবা। হাসবা বা অফকা, বা তুমি বলতে পারবে আতিবারে। তাহলে ইউবতালা রজুলু, ব্যক্তিকে, মানুষকে হচ্ছে কি করা হয়? পরীক্ষা করা হয়। পিপল আর টেস্টেড অ্যাকর্ডিং টু হোয়াট? অ্যাকর্ডিং টু দীনিহি, আলা হাসাবি দীনিহি, তার দিন অনুযায়ী। দিন মানে কি? দিন রাত, ওই দিন রাত মানে দিন মানে ধর্ম, ঠিক আছে? তার ধর্ম অনুযায়ী। এখন সকলের ধর্ম তো এক, তাই না? আমরা মুসলিম যারা আছে সকলের ধর্ম এক, কিন্তু আমার পরীক্ষাটা এবং তোমরা যারা আছো তোমাদের পরীক্ষা, বা আমার ভাই যিনি তার পরীক্ষা, বা আমার সহপাঠী যিনি তার পরীক্ষা, আমার বন্ধু যিনি তার পরীক্ষা, সকলের পরীক্ষা কিন্তু একরকম হবে না। কিভাবে হবে? আলা দীনিহি, দিনের ভিতরে তার অবস্থান অনুযায়ী, কে কতটা ধার্মিক। যে যত বেশি ধার্মিক তার পরীক্ষাটা তত বেশি কঠিন হবে, এটাই বোঝানো হচ্ছে। জিউবতালা রজুল আলা হাসাবি দীনিহি, মানুষকে পরীক্ষা করা হয় কি অনুযায়ী? তার ধর্ম অনুযায়ী, তার দিন অনুযায়ী, ঠিক আছে? তাহলে তোমরা এখানে লিখতে পারো যে ব্যক্তির দিন অনুসারে তার পরীক্ষা হয়, দিন অনুসারে তার পরীক্ষা নেওয়া হয়। নেওয়া শব্দটা লিখতে পারো, লিখলে বেটার, না লিখলে সমস্যা নেই। ব্যক্তির দিন অনুসারে তার পরীক্ষা হয়, এতটুকু লিখতে হবে, ব্যক্তির দিন অনুসারে তার পরীক্ষা হয়। এরপর দেখো এখানে সেন্টেন্সটা শেষ। এবার দেখো শর্ত দিয়ে বলা হচ্ছে, কন্ডিশন দিয়ে বলা হচ্ছে যে কার দিন কেমন, কার পরীক্ষা কেমন। ফাইন কানা দীনুহু সুলবান, যদি তার দিনটা হয়, সুলবুন শব্দের অর্থ হচ্ছে কঠিন। হ্যাঁ, তো এখানে শব্দের অর্থ হবে কি? কঠিন। তার দিনটা কঠিন হয়, তার মানে হচ্ছে যদি তার দিনটা শক্তিশালী হয়। তার দিনটা যদি শক্তিশালী হয়, অর্থাৎ দিনের ভিতরে সে যদি কি হয়? ভালো হয়, অর্থাৎ দিন পালনের ক্ষেত্রে সে যদি অগ্রগামী হয়। ফাইন কানা দীনুহু, যদি তার দিনটা হয় সুলবান মানে দিনের ক্ষেত্রে অগ্রগামী হয়, সুদৃঢ় হয়, কঠিন হয়, তাহলে কি হবে? ইশতাদ্দা, এটা জবর হবে, ইশতাদ্দা বালাউহু, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে জাযা। এখানে এটা শর্ত দেওয়া আছে, আর জাযা হচ্ছে এটা। শর্তটা হচ্ছে যদি তার দিনটা সুদৃঢ় হয়, আর জাযাটা হচ্ছে ইশতাদ্দা বালাউহু। ইশতাদ্দা মানে হচ্ছে কঠিন হওয়া, শাদীদ পড়ো না? শাদীদ হচ্ছে ইসমে ফাইল মুবালাগা আর কি, আর এখান থেকে হচ্ছে ভার্ব হচ্ছে ইশতাদ্দা, বা ইফতিআল থেকে ইশতিদাদু। তো ইশতাদ্দা বালাউহু এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল। বালাউহু তার পরীক্ষা, তার পরীক্ষা কি হয়? কঠিন হয়, ইশতাদ্দা কঠিন হয়, এবং এটা হচ্ছে লাজেম, এটার কোনো মাফুল নেই এখানে। তাহলে ইশতাদ্দা বালাউহু তার পরীক্ষা কঠিন হয়। কার পরীক্ষা কঠিন হয়? যে দিনের ভিতরে সবচেয়ে বেশি অগ্রগামী। তাহলে যার দিন যত বেশি সুদৃঢ় তার পরীক্ষাটা হচ্ছে তত বেশি কঠিন হয়। তাহলে সিকোয়েন্সটা কি হবে? মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় কাদের? নবীদের, এরপর হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিদের। যার দিন যত বেশি কঠিন, যার দিন যত বেশি সুদৃঢ় সে অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু? তাহলে যার দিন যত বেশি কঠিন তার পরীক্ষা তত বেশি। এরপর দেখো কি বল, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, এই রিক্কাতুন মানে হচ্ছে সরলতা, নরম। এই জন্য রকিক মানে হচ্ছে কি? নরম, তুলতুলে, সেটাকে বলা হয় রকিক, রিক্কাতুন থেকে। যেমন মিশকাতুল মাসাবি তোমরা পড়েছো, কিতাবুর রিকাক, এটা সম্ভবত আলিমে নেই, এটা আলিমে তো কয়েকটা পাঠ শুধু। কিতাবুর রিকাক আছে, মানে হচ্ছে কিতাবুর রিকাক মানে হচ্ছে এমন কথামালার কিতাব, অধ্যায়, যে কথামালা শুনলে হচ্ছে হৃদয় কি হয়? নরম হয়। রিক্কাতুন থেকে রিকাকুন, রিক্কাতুন মানে নরম। এখন একটু আগে বলা হয়েছে যে যার দিনটা হচ্ছে সুদৃঢ় হবে তার পরীক্ষাটা কঠিন হবে। তার মানে কি? যার দিনটা সুদৃঢ় হবে না, অর্থাৎ ধর্মের বিষয়ে যে এত বেশি অগ্রগামী না, তার পরীক্ষাটা কি হবে? সহজ হবে, এটাই বলা হচ্ছে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যদি তার দিনের ভিতরে কি থাকে? সরলতা থাকে। এটা হচ্ছে সরল অনুবাদ। তাহলে তোমরা যদি সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাও তাহলে বলবা যদি তার দিনের ক্ষেত্রে দুর্বলতা থাকে, যদি তার দিনের ক্ষেত্রের ভিতরে ঘাটতি থাকে, দিনের ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে তাহলে কি হয়? উবতুলিয়া আলা হাসাবি দীনিহি। এখন বলা হয় না যে তাকে কম পরীক্ষা করা হয়, বলা হচ্ছে উবতুলিয়া, তার পরীক্ষা নেওয়া হয় আলা হাসাবি দীনিহি, তার দিন অনুযায়ী, অর্থাৎ সে দিনের ব্যাপারে দুর্বল। এখন
তার অবস্থান যতটুকু আছে ওই অবস্থান অনুযায়ী হচ্ছে তার কি নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, সেটাই বলা হচ্ছে। তাহলে বলবা যে যার দিনটা শক্তিশালী সুদৃঢ় তার হচ্ছে পরীক্ষাটা কঠিন হয়, আর যার দিনটা সুদৃঢ় নয় তার হচ্ছে পরীক্ষাটা, তার যে অবস্থান রয়েছে অবস্থান অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। এখন তোমরা দেখো, তোমরা যখন অনুবাদ করবে সেক্ষেত্রে যদি সিনোনিম ওয়ার্ড ইউজ করে অনুবাদ করো তাহলে কোনো সমস্যা হবে না। অনুবাদটা যে ঠিক এমন হতে হবে ঠিক এটা কিন্তু সঠিক নয়। অনুবাদটা হচ্ছে যেটা তোমাকে বলছে সেটাই তুমি অনুবাদ করতে পারছো কিনা, যদি প্রপার অনুবাদ হয় তাহলে সেটা তোমরা মার্ক পাও। এরপর দেখো ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, দেখো বারিহা ইয়াবরাহু মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ঠিক আছে, লিভ সামওয়ান, কাউকে ছেড়ে যাওয়া, এটাকে বলা হয়। যেমন তুমি বললা যে আমি ফিরে আসা পর্যন্ত তুমি এই স্থান ছেড়ে যাবে না, লা তাবরাহ হাযাল মাকান, এই স্থান ছেড়ে তুমি যাবে না, হাত্তা আরজিয়া, আমি ফিরে আসা পর্যন্ত। ঠিক আছে, তোমরা এই সেন্টেন্সটা কোথায় পড়ছো বলো তো? এই সেন্টেন্সটা যে আমি বলেছি এই সেন্টেন্সটা তোমরা পড়েছো, কোথায় পড়তে পারো বলো তো দেখি? এই সেন্টেন্সটা পাবে হচ্ছে তোমরা বালাগাত মান্তিক পড়েছো না? বালাগাত মান্তিকের ভিতরে হচ্ছে নাহি, যেটা নাহির অনেকগুলো ব্যবহার আছে না, ওই ব্যবহারের ভিতরে একটা অর্থ আছে, যে একটা অর্থ আছে ইলতিমাস। ইলতিমাসের সংজ্ঞা দেওয়া আছে যে লা তাবরাহ হাযাল মাকান হাত্তা আরজিয়া, যে নাহি দ্বারা নিষেধই বোঝানো হচ্ছে না, নাহি দ্বারা কখনো অনুরোধ করা বোঝানো হয়। ঠিক আছে, এটা অনুরোধ করানো হচ্ছে। এই যে বারিহা ইয়াবরাহু মানে হচ্ছে কি স্থান, কোনো জিনিস ছেড়ে যাওয়া। তাহলে ফামা ইয়াবরাহুল বালাউ, তাহলে বালা মুসিবত পরীক্ষা বিল আবদি বান্দাকে ছেড়ে যায় না, বান্দাকে ছেড়ে বালা মুসিবত পরীক্ষা যায় না, হাত্তা কি পর্যন্ত? হাত্তা মানে হচ্ছে টিল, এখানে টিল অর্থ হবে। ওই যে আমি বললাম যে তুমি এই স্থানটা ছেড়ে যেও না, লা তাবরাহ হাযাল মাকান হাত্তা আরজিয়া, আমি আসা পর্যন্ত। ঠিক আছে, তাহলে ডোন্ট লিভ দিস প্লেস টিল আই কাম ব্যাক, পর্যন্ত আর কি, এই টিল হবে। তাহলে ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, বান্দাকে ছেড়ে হচ্ছে তার যে বালা মুসিবত রয়েছে এটা বান্দাকে ছেড়ে যায় না, হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি, ইয়াতরুকাহু যতক্ষণ না সে তাকে ছেড়ে দেয়। এটা কেমন অর্থ হবে? এটা হচ্ছে পরিপূর্ণটা তোমরা একসাথে পড়লে হচ্ছে অর্থটা করতে পারবে। এখন দেখো তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো যে বান্দাকে বালা মুসিবত যেটা সেটা ছেড়ে যায় না কতক্ষণ না, হাত্তা ইয়াতরুকাহু যতক্ষণ না এটা তাকে এমন অবস্থায় ছেড়ে যায়। কোন অবস্থায়? এখানে অবস্থা বর্ণনা করতেছে। ইয়ামশি আলাল আরদি, সে মানে হচ্ছে এখানে বান্দা, এই বান্দা হচ্ছে ইয়ামশি আলাল আরদি, মাশা ইয়ামশি মানে হচ্ছে হাঁটা। তাহলে সে যতক্ষণ পর্যন্ত না, ততক্ষণ পর্যন্ত এই বালা মুসিবত তাকে ছেড়ে যায় না, যতক্ষণ পর্যন্ত না ইয়ামশি আলাল আরদি, সেই জমিনে হাঁটাচলা করে, বান্দা জমিনে হাঁটাচলা করে, ওমা আলাইহি তার উপর থাকে না, কি থাকে না তার উপর? দেখো খতিয়াতুন, কি থাকে না? তার কোনো পাপ থাকে না বা তার কোনো ভুল থাকে না। এটা কেন বলা হচ্ছে? যেমন হাদিস শরীফে আছে যে কোনো বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তখন কি করা হয়, তার যখন মৃত্যুর সময় তাকে অনেক পরিমাণ কষ্ট দেন। কষ্ট দেওয়ার ফলে কি হয়, মুমিন যখন কষ্ট পায় তখন এই কষ্টের ফলে কিন্তু তার গুনাহগুলো মাফ হয়। তো সে এতটা কষ্ট পেতে থাকে যে তার জীবনে যত গুনাহগুলো আছে গুনাহগুলো হচ্ছে মাফ হয়ে যায়, এরপর তাকে নিষ্পাপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এরপর তার মৃত্যু হয়। এমন হয়। এবং হাদিসে বর্ণনা আছে যে বর্ণনাটা হচ্ছে যখন মুমিনরা কোনো কষ্টে পতিত হয় বা কষ্ট পায়, ব্যথা পায়, আঘাত পায়, এই আঘাতগুলোর পর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কি করেন? গুনাহগুলো মাফ করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনকি মুমিনদের পায়ে যখন কাঁটা বিদ্ধ হয়, একটা লোক হাঁটছে তার পায়ের ভিতরে একটা কাঁটা বিদ্ধ হলো, এই কাঁটা বিদ্ধ হওয়ার ফলেও সে যে ব্যথা পেলো, এই ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি করেন? তার যে গুনাহ আছে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই কথাটাই বলা হচ্ছে যে বান্দার যে রয়েছে, পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা বা বালা মুসিবত তাকে ছেড়েই যায় না। কতক্ষণ পর্যন্ত ছেড়ে যায় না? যতক্ষণ পর্যন্ত না সেই জমিনে এমন ভাবে হাঁটাচলা করে যে তার কোনো অপরাধী থাকে না। এটাই বলা হচ্ছে যে ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওমা আলাইহি খতিয়াতুন। ওমা আলাইহি খতিয়াতুন মানে হচ্ছে তার কোনো অপরাধ থাকে না। তাহলে এখানে কি লিখছে দেখো, এইভাবে বান্দা পরীক্ষার সম্মুখীন হতে থাকে, এমনকি সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে পৃথিবীতে বিচরণ করে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা, যে বান্দার সাথেই থাকে, এমনকি একটা পর্যায়ে গিয়ে সে কি হয়? নিষ্পাপ হয়ে পৃথিবীতে বিচরণ করে, তার কোনো পাপ থাকে না। বুঝতে পারছো কিনা এটা ভাইয়া?
দেখাও, জানাও একটু। প্রথমটা শেষ করলাম, প্রথমটা বুঝতে পারছো কিনা জানাও, সেকেন্ডটাতে যাচ্ছি আমরা। আচ্ছা 2 নাম্বারটা শুরু করি আমরা। তোমরা কেউ একজন জানাও যে এখন সবকিছু চলছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে চলছে এখন, আর মধ্যখানে একটু আটকে ছিল, তোমরা গায়েব হয়ে গেছো, এমন হলো নাকি? জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে শুরু করে দেখো 2 নাম্বারটা যেটা আছে, এটা বলা হচ্ছে আল-উখওয়াতুল ইসলামিয়াতু হিয়া নি'মাতুন মুহিম্মাতুন মিন নি'আমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, কালকের ক্লাসে একটা কথা বলেছিলাম যে যখন অনেকগুলা বিষয় থাকবে, অনেকগুলা বিষয় থেকে যখন কিছু অংশ বলা হবে, যখন অনেকগুলো বিষয় থাকবে, যেমন ধরো একজন মানুষের অনেকগুলো কোয়ালিটি আছে, এখন ওই সকল কোয়ালিটি গুলা থেকে তুমি 2, 4টা 5টা কোয়ালিটি উল্লেখ করবা। কালকে এটা বলছিলাম কখন, ওই যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা কেন করব, লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে বলেছিলাম অনেকগুলো বিষয় যদি থাকে সেখান থেকে যদি তুমি সাম অফ দেম উল্লেখ করতে চাও, তখন তোমাকে কি উল্লেখ করতে হবে? মিন উল্লেখ করতে হবে। কি মিন? এখন আসে এখানে কথা বল। আল-উখওয়া আল-ইসলামিয়া, এটা মাউসুফ সিফাত হয়েছে। মাউসুফ সিফাত কেন হয়? কালকে বলেছিলাম যে আলিফ লাম, দুইটাতে আলিফ লাম থাকবে, দুইটাই মুয়ান্নাস হবে, দুইটাই একবচন হবে, মানে বচনের ক্ষেত্রে একই রকম হবে, জেন্ডারের ক্ষেত্রে একই রকম হবে, এবং হচ্ছে সেটা মারফা নাকিরার ক্ষেত্রে একই রকম। আল-উখওয়া আল-ইসলামিয়া, উখওয়া মানে হচ্ছে ভ্রাতৃত্ব, ইসলামিয়া মানে হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। সুতরাং যখন মাউসুফ সিফাত হবে তখন তোমরা বাংলা লেখার ক্ষেত্রে দুইটা শব্দ একই সাথে উল্লেখ করবে। সো উখওয়া আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব। কেমন ভ্রাতৃত্ব? ইসলামী ভ্রাতৃত্ব। এটা হচ্ছে অবস্থা বর্ণনা করছে, এই জন্য এটা মাউসুফ সিফাত হয়েছে। এটা সম্পর্কে বলা হচ্ছে, এটা হচ্ছে মুবতাদা। হিয়া, সেটি কি? নি'মাতুন মুহিম্মাতুন, এটা হচ্ছে খবর। নে'মা মুহিম্মা, এখানেও মাউসুফ সিফাত হয়েছে, এই জন্য দুইটাই নাকেরা, দুইটাই হচ্ছে মুয়ান্নাস, আর দুইটাই একবচন করে। নি'মাতুন মুহিম্মা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ামত। কেমন নিয়ামত? গুরুত্বপূর্ণ নিয়ামত। কি? উখওয়াতুল ইসলামিয়া, ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ামত। এটা তো একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো আমাদের অনেক নিয়ামত আছে, ওইগুলা থেকে একটা নিয়ামতের কথা উল্লেখ করেছে। এখন অনেকগুলা থেকে একটা উল্লেখ করলে সেখানে কি দ্বারা উল্লেখ করবে? মিন দ্বারা। এখন দেখো এই জন্য মিনটা ইউজ করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এখন মিন যখন উল্লেখ করবা, তো তুমি অনেকগুলা থেকে কয়েকটা বিষয় উল্লেখ করছো, তো অনেকগুলা বিষয় থেকে যখন কয়েকটা বিষয় উল্লেখ করবা, যখন মিন দিবা, মিনের পর অবশ্যই প্লুরাল রাখবা, মিনের পর প্লুরাল রাখবা, যে অনেকগুলা বিষয় তো সেখান থেকে তুমি উল্লেখ করতেছো, আর উল্লেখটা হচ্ছে আগে আসবে। তো উখওয়াতুল ইসলামিয়া একটা নিয়ামত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত রয়েছে, সেখান থেকে একটা নিয়ামত উল্লেখ করেছে, এই জন্য বলা হচ্ছে মিন নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে নিয়াম শব্দটা বহুবচন হয়েছে এখানে, ওইখানে নিয়ামাতুন একবচন। নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার অনেক নিয়ামত থেকে ইসলামী ভ্রাতৃত্ব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। ঠিক আছে? যেমন অনেক ধরনের ইবাদত রয়েছে না, সেখান থেকে আমি যদি বলি যে সলাৎ যে ইবাদত সেটা হচ্ছে একটা মহান ইবাদত, তাহলে আমি কি বলবো? ইন্নাস সলাতা মিন আযমি ইবাদাতি, আযমি ইবাদাত, ইবাদতটা বহুবচন দিবা। অনেক ইবাদত সমূহ থেকে সলাৎটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। দ্বিতীয় নাম্বার সেন্টেন্স দেখো, আদ-দীন আল ইসলামিয়ুন, একই রকম দেখো, এটা আর হচ্ছে এটা, আদ-দীন আল ইসলামী আর হচ্ছে উখওয়া আল ইসলামিয়া, এই যে দুইটা আছে, দুইটা সেন্টেন্স দেখো ভালো করে। আদ-দীন আল ইসলামী, আলিফ লাম আছে দুইটাতেই, দুইটাই একবচন, দুইটাই মুযাক্কার। আর আল উখওয়া আল ইসলামিয়া দুইটা একই রকম না, তাহলে ওইখানে হবে ইসলামী ভ্রাতৃত্ব। এই যে মোরাক্কাবগুলো হয়, মোরাক্কাবগুলো মুখস্থ করিও তোমরা, মানে ভাষা শেখার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, মোরাক্কাবগুলো মনে রাখা আর হচ্ছে ফ্রেজগুলো মনে রাখা। তো উখওয়া আল ইসলামিয়া মানে ইসলামী ভ্রাতৃত্ব, আর দিন আল ইসলামী মানে হচ্ছে ইসলামী দিন, মানে ইসলামী জীবন ব্যবস্থা বলতে পারো। ঠিক আছে? তার মানে তুমি ইসলাম ধর্ম বলতে পারো, ইসলাম ধর্ম। এখন ইসলাম ধর্মটা কি করেছে এখন বলবে। ইসলাম ধর্ম কদ আখা শব্দটা এখানে কিন্তু ইয়া হয় নাই, মানে ইসেম হয় নাই, আখুন আখি ইসেম এগুলা নাম, কিন্তু এখানে ইসেম হয় না, এখানে ফেল হয়েছে, মানে আখা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেওয়া। তাহলে ইসলাম ধর্ম কি করেছে? কদ আখ ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে, দিস ইজ ভার্ব, ফেল। কেমন? ভাতৃত্ব বন্ধনে কি করেছে? আবদ্ধ করে দিয়েছে। ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। কে করেছে? ইসলাম ধর্ম। কাদেরকে করেছে? মুসলিমদেরকে বা মুসলিমদের মধ্যে। এখন অনেকের মধ্যে করতে এটা আরবিতে ব্যবহার হচ্ছে এমং, এমং যেটা ইংলিশে যেটা এমং বলো তোমরা, যে অনেকের মধ্যে, আর বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে। তো এমং হলে হচ্ছে তোমরা কি বাইনা ইউজ করবা, আর যদি দুইজন হয় তখনও বাইনা ইউজ করা হয়।
আরবিতে একই, দুইজনের ভিতরে হলো বাইনা আর অনেকজনের ভিতরে হলো বাইনা ইউজ করা হয়। এই জন্য এখানে বাইনা বলা হচ্ছে যে বাইনা কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, বাইনাল মুসলিমিন। এই দেখো প্লুরাল, এই যে প্লুরাল মানে মুসলিমদের মাঝে, ঠিক আছে, মুসলিমদের মাঝে হচ্ছে কি করে দিয়েছে, ইসলাম ধর্মটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। এরপর দেখো কি হিসেবে, কেমন, এই কাফ, এটাকে বলা হয় কাফুত তাসবিহ, কাফলিত তাসবিহ। তাসবিহ মানে হচ্ছে যেটা হচ্ছে উপমা দেয়, কারোর সাথে তুলনা করে, এই কাফটাকে বলে কাফুত তাসবিহ। কাবুনিয়ানিন, এটা হচ্ছে হরফে জার, এজন্য জার হয়েছে। কাবুনিয়ানিন মারসুস, বুনিয়ান মারসুস তোমরা সূরাতুস সফের ভিতরে পাইছো আয়াতটা, হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা হচ্ছে কি সুদৃঢ় প্রাচীরের মতো। বুনিয়ান মারসুস মানে সুদৃঢ় প্রাচীর, মারসুস মানে হচ্ছে সুদৃঢ়, রসস থেকে, রসস মানে হচ্ছে কি জানো, কাঁচ আছে না, কাঁচ, ওইটাকে রসস বলা হয়। এখন এটা থেকে মাফুল হচ্ছে মারসুস, তাহলে কাঁচ দ্বারা হচ্ছে যে প্রাচীর করা হয়েছে এমন সুদৃঢ়। আর বুনিয়ান মানে হচ্ছে কি প্রাচীর বা কোনো ভবন, এটাকে বুনিয়ান বলা, মানে কোনো স্থাপনা, স্থাপত্য, এটাকে বুনিয়ান বলে। কাবুনিয়ানি মারসুস মানে হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো, সুদৃঢ় প্রাচীরের মতো। এখন অর্থটা কি হবে, ইসলাম ধর্ম মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন সুদৃঢ় প্রাচীরের মতো। এবার সাজিয়ে লেখো, ইসলাম ধর্ম মুসলিমদের মাঝে সুদৃঢ় প্রাচীরের মতো ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। তাহলে এই যে তাসবিহ দেওয়া হয়েছে, তাসবিহটা কার সাথে দেওয়া হয়েছে, বুনিয়ানুম মারসুস মানে সুদৃঢ় প্রাচীর, কাদের সাথে, মুসলমানদের ভ্রাতৃত্বের সাথে, এটা তাসবিহ দেওয়া হয়েছে। এখন দেখো এখানে ইসলাম ধর্ম মুসলমানদের মাঝে, মাঝে মানে হচ্ছে বাইনা, মুসলমানদের মাঝে বাইনাল মুসলিমিন, মুসলমানদের মাঝে হচ্ছে বাইনাল মুসলিমিন, আর ইসলাম ধর্ম মানে হচ্ছে আদ-দ্বীন আল ইসলামী, সীসাডালা প্রাচীরের ন্যায় মানে হচ্ছে কাবুনিয়ানি মারসুস, যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা কাবুনিয়ানি মারসুস, সীসাডালা প্রাচীরের ন্যায় সুদৃঢ় ভ্রাতৃত্বর বন্ধন গড়ে তুলেছে, ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলেছে, এটাও বলতে পারবে, ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যে কালকে মুআল্লাফাত শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে এটা বলেছিলাম, আল্লাফা শব্দের অর্থকে দুইটা অর্থ হয় আর কি, কোনো কিছু রচনা করা, আবার অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু পবিত্র কোরআনে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে লাউ আনফাক্তা, যদি আপনি ব্যয় করতেন, অনেক অনেক সম্পদ ব্যয় করতেন, হ্যাঁ, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব আপনি কখনোই সৃষ্টি করতে পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা দেখো, ওইদিকে আমি না যাই, এখন দেখো, আচ্ছা ওই আয়াতটা তো উল্লেখ করেছে শেষে, আমি এটা খেয়াল করি। আচ্ছা এরপর দেখো কামা জা আফিল কোরআন, যেমনই ভাবে কোরআনে এসেছে, এই ফ্রেজটা মুখস্থ করে রাখবে, কামা জা আফিল কোরআন মানে হচ্ছে যেমনই ভাবে কোরআনে এসেছে। তাহলে কোরআনে কি এসেছে, আবার ওইটার সমর্থনে, ওই যে কথাটা বলেছে ওই কথাটার সমর্থনে কোরআনের আয়াত বলবে, যেমন ভাবে কোরআনে এসেছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি, নি'মাতাল্লাহ, দিস ইজ মুরাক্কাবে আদাফি, মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে, আর মুদাফ ইলাইহি সর্বদা জার হয়, আর বাংলা অর্থের ভিতরে মধ্যখানে র থাকবে। নি'মাতাল্লাহি, আল্লাহ তাআলার নিয়ামত, এই যে র, আল্লাহ তাআলার নিয়ামত। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, রিমেম্বার নি'মাতাল্লাহি, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, এটা মাফুল হয়েছে জন্য জবর, আলাইকুম আপন ইউ, তোমাদের প্রতি, হ্যাঁ, কুম আলাইকুম, এই যে কুমটা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল হয়েছে, আলা এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আলা হরফে আর একটা হচ্ছে কুম, আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে স্মরণ করো, তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, ইজ যখন, কুনতুম তোমরা ছিলে, যখন তোমরা ছিলে, কি ছিলে, আদাআন তোমরা শত্রু ছিলে। আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাফা শব্দটা আমি আর এখন ব্যাখ্যা করব না, আমি ব্যাখ্যা করে দিয়েছি। আল্লাফা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন, বাইনা কুলুবিকুম, মুদাফ মুদাফ ইলাইহি, কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে, স্মরণ করো আল্লাহ তাআলা তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতকে যখন তিনি তোমাদের মধ্যে কি করে দিয়েছেন, তোমরা শত্রু ছিলে, ইজ কুনতুম আদাআন যখন তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম অতঃপর তোমাদের মধ্যে তিনি কি করে দিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ফাআসবাহতুম অতঃপর তোমরা হয়ে গেলে, বিনিআমাতিহি কিসের দ্বারা, বা মানে দ্বারা, বা এর 10টা অর্থ আছে, এখানে দ্বারা অর্থ হবে, বিনিআমাতিহি তার নিয়ামত দ্বারা তোমরা হয়ে গেলে, আসবাহা ইউজমি মানে হয়ে যাওয়া, আসবাহা ইউজমি মানে কি হয়ে যাওয়া, যেমন আসবাহতু গনিয়ান আমি ধনী হয়ে গিয়েছি, তোমরা হয়ে গেলে। আসবাহতুম কোন সিগা হবে, এটা মাদি, যে কোন সিগা হবে, জামায়ে মুযাক্কারে হাদির, আসবাহতুম
আসবাহতা, আসবাহতুমা, আসবাহতুম, তোমরা হয়ে গেলে বিনিআমাতিহি, তার নিয়ামতে কি হয়ে গেলে, এই যে মাফুল, কি হয়েছে তোমরা, ইখওয়ানা, ভাই হয়ে গেলে। এটা মাফুলও ধরতে পারো বা অন্য তারকিবও আছে, যে আসবাহ শব্দটাকে হচ্ছে ইয়া ধরলে, যে আফালে নাকেস ধরে ওইভাবে করা যায়, মুক্তাদা এবং খবর ধরে এসমে আফালে নাকেস, খবরে আফালে নাকেসের ক্ষেত্রে যেভাবে হচ্ছে আমরা তারকিবটা করি আর কি, হ্যাঁ, এসমে কানা, এরপর হচ্ছে খবরে কানা দিই। তারপর আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলার নিয়ামতে তোমরা কি করো, পরস্পর ভাই হয়ে গেল। আল্লাহ তাআলার নিয়ামতকে, তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, অতঃপর আল্লাহ তাআলার রহমতে তোমরা কি হয়ে গেলে, একে অপরের ভাই হয়ে গেলে। এরপর দেখো, ওয়াজা ফি আয়াতিন উখরা, অপর একটা আয়াতে এসেছে, অপর একটা আয়াতে কি বলা হচ্ছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হচ্ছে কি একে অপরের ভাই। মুমিনরা হচ্ছে একে অপরের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এখন দেখো, এই যে স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা, যখন তোমরা পরস্পর শত্রু ছিল, অতঃপর তিনি তোমাদের অন্তরে হৃদ্যতা সৃষ্টি করলেন। এই হৃদ্যতা মানে হচ্ছে বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব লিখতে পারো তোমরা, হৃদ্যতা মানে, এটা শব্দটা একটু কঠিন, হৃদ্যতাও লিখতে পারো বা ভ্রাতৃত্ব লিখতে পারো। ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন, ফলে তোমরা কি হলে, ফলে তার অনুগ্রহে, অনুগ্রহ মানে নিয়ামতকারী, তোমরা নিয়ামতও লিখতে পারো, তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। অন্য আয়াতে এসেছে যে মুমিনগণ পরস্পরের ভাই। এটা বুঝতে পারছো কিনা বলো, শেষেরটাতে যাই চলো। আচ্ছা, আমাদের হচ্ছে কোর্সটা চলমান আছে, তোমরা আমাদের যে আগে সাজেশনগুলো দেওয়া হয়েছে, তোমরা এখানে ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পারো, আমাদের সাজেশনগুলো বিশ্লেষণ করা হয়েছে, আর হচ্ছে কয়েকটা ক্লাস হয়েছে, এটা দ্বিতীয় ক্লাস আর কি। দ্বিতীয় ক্লাস বলতে আমার দ্বিতীয় ক্লাস, আরবি প্রথম পত্র একটা ক্লাস নিয়েছি, আর দ্বিতীয় পত্র ক্লাস নিয়েছি আজকে। আর আরেকজন ভাই আছে, উনি হচ্ছে তোমাদের কোরআন হাদিস নেবেন, কোরআন হাদিস বালাগাত মান্তিক। তো এই কোরআন হাদিস উনিও একটা ক্লাস নিয়েছেন সম্ভবত। আচ্ছা, শেষ অংশটা যদি সময় পাই শেষে আবার বলে দেবো ইনশাল্লাহ, সাথেই থাকো, আমাদের আরো অনেকগুলো আছে তো সেগুলো দেখে দিচ্ছি। তাহলে তোমরা হচ্ছে এই যে ব্যাচটাতে হচ্ছে যুক্ত হতে পারো, কারণ আমাদের সামনের ক্লাসগুলো হয়তো অ্যাভেলেবেল থাকবে না। এটা হচ্ছে যারা কোর্সটাতে যুক্ত হয়েছে তাদের জন্য শুধু থাকবে আর কি, এখন কয়েকটা প্রি ক্লাস হচ্ছে। আচ্ছা, আর এটাতে যুক্ত হতে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে। এরপর আসো 3 নাম্বার, যেটা খুবই ছোট, খুব দ্রুত শেষ করবো যেহেতু না আমাদের সময় হয়ে যাচ্ছে প্রায়। ফালাম্মা, যখন, ফালাম্মা মানে হচ্ছে যখন, দাখালা প্রবেশ করলো, জুল কআদাতি, এটা হচ্ছে মাসের নাম, এখনো কিন্তু কোন মাস চলে, শাওয়াল, শাওয়ালের পরে যে মাসটা আসবে সেটা জুল কআদাতি, যখন জিলকদ মাস প্রবেশ করলো, তাজাহাজা, দিস ইজ অ্যানাদার ভার্ব, অর্থাৎ প্রস্তুতি নেওয়া। তাজাহাজা মানে কি, প্রস্তুতি নেওয়া, আর এটা হচ্ছে ফাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিলকদ মাস প্রবেশ করলো, তাজাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিপেয়ার্ড ফর হোয়াট, কিসের জন্য প্রস্তুতি নিলেন, লিল হাজ্জি, হজের জন্য। ঠিক আছে, লাম্মা দাখালা যুল কআদা, ঠিক আছে, when the month of জিলকদ entered, যখন হচ্ছে জিলকদ মাস প্রবেশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, হজের জন্য প্রস্তুতি নিলেন, হি প্রিপেয়ার্ড ফর হজ। আর কি করলেন, ও আমারা, এই আমারার ফাইল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, আর নাসা, এটা হচ্ছে মাফুল, এই জন্য এটাতে জবর হয়েছে। ঠিক আছে, আমার নাসা, মানুষকে তিনি নির্দেশ দিলেন, কিসের নির্দেশ দিলেন, বিল জিহাজি, আমারার পর যদি তুমি সালা হিসেবে বা যুক্ত করা, বিল জিহাজি, এই যে তাজাহাজা, এই যে তাজাহাজা হচ্ছে প্রস্তুতি নেওয়া, আর এটার এসএম হচ্ছে জিহাজ মানে প্রস্তুতি, প্রিপারেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আদেশ দিলেন বিল জিহাজি, প্রস্তুতি নেওয়ার জন্য, লাহু, তার, এই লাহু দ্বারা মানে হজকে বোঝানো হচ্ছে, লাহু দ্বারা কাকে বোঝানো হচ্ছে, হজকে। তাহলে যখন জিলকদ মাস আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজের প্রস্তুতি নিলেন এবং মানুষদেরকেও হচ্ছে কি হজের প্রস্তুতি নিতে আদেশ দিলেন। এরপর দেখো, ওয়া আমারাহুম আন ইয়ালকাউ, তাদেরকে আরো একটা আদেশ দিলেন, আমারাহুম, আমারার ফাইল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুম মানে হচ্ছে ওই যে মানুষদেরকে, এই হুম দ্বারা বোঝানো হচ্ছে মানুষদেরকে আর নাসকে। তো আমারাহুম, তাদেরকে আদেশ দিলেন, আরো কি আদেশ দিলেন, আন ইয়ালকাউহু, তার সাথে সাক্ষাৎ করার জন্য, হ্যাঁ, মোলাকাত করার জন্য, লাফিয়ালকাহু সামি ইসমাউ থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে যখন জিলকদ মাস প্রবেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের প্রস্তুতি নিলেন এবং কি করলেন, মানুষকে তার জন্য প্রস্তুতি নিতে আদেশ দিলেন, আবার তিনি সকলকে তার সাথে কি করলেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য আদেশ দিলেন, দুইটা আদেশ দিয়েছেন। এরপর দেখো, ফাখরাজা মাহু, তার সাথে বের হলো, খরাজা মানে বের হওয়া, মাহু মানে তার সাথে বের হলো, কারা বের হলো, মানকান হাউলাল মাদিনা, হাউলাল মাদিনা মানে হচ্ছে মদিনার আশেপাশে, হাউলা মানে হচ্ছে পাশে,
হাউলাল আলম মানে হচ্ছে সারা বিশ্বব্যাপী। হাউলা মানে তুমি বলতে পারো যে আশেপাশে, মানে অ্যাক্রস বলতে পারো। হাউলাল মাদিনাতি ওয়া করিবাম মিনহা, মিনহা দ্বারা হচ্ছে হাটা, এই হাটা দ্বারা হচ্ছে মদিনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ অতঃপর তার সাথে বের হলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলো কারা? মান কানা হাউলাল মাদিনাতি, মদিনার আশেপাশে যারা ছিল তারা, ও করিবাম মিনহা, মদিনা এবং মদিনার আশেপাশে যারা ছিল তারা। মদিনা তো হচ্ছে একটা শহর, হাউলাল মদিনা আর হচ্ছে করিবাম মিনহা মানে মদিনার আশেপাশে যারা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ দিলেন এবং তাদেরকে সাক্ষাৎ করতে বলেন, তখন তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তারা এবং মদিনার আশেপাশে যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলেন। ওয়াজা আসলো, কে আসলো? আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আচ্ছা, এটা হচ্ছে ফাইল হয়েছে কোথা থেকে? মিনত থেকে, ফ্রম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেম ফ্রম, রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো কোথা থেকে আসলো? ইয়ামান, ইয়ামান থেকে আসলো। দিস ইজ দ্য প্লেস। ফ্রম অর্থ হচ্ছে থেকে, মিন আর কি। ইয়ামান থেকে আসলো, মা কাদের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো তারা বের হয়েছিল, তার সাথে কারা আসলো? মা আহলিল ইয়ামিন, ইয়ামেনবাসীর সাথে। আহলুন মানে তো হচ্ছে অধিবাসী, তাই না? যেমন আমরা যদি বলি নাহনু আহলু বাংলাদেশ, আমরা হচ্ছে বাংলাদেশের অধিবাসী, ইনহেবিটেন্টস। তো আহলুল ইয়ামিন, মা আহলিল ইয়ামিন, মা আসার কারণে এখানে জার হয়েছে। আহলিল ইয়ামিন, ইয়ামেনবাসীদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তাহলে অর্থটা কি হবে? যে ওজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মিনাল ইয়ামান, ইয়ামেন থেকে, ইয়ামেনবাসীদের সাথে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে ইয়ামেনবাসীদের সাথে, ইয়ামেনবাসীদের সাথে নিয়ে আসলেন। এরপরে দেখো ওয়াহিয়া ফি, আর এটা ছিল মানে এই ঘটনাটা ছিল ফি হজ্জাতুল বিদা, মানে বিদায় হজে। বিদায় হজে এই ঘটনাটা ছিল কোথায়? বিদায় হজ। অনুবাদটা দেখো তোমরা এখানে, যখন জিলকদ মাস শুরু হলো বা প্রবেশ করলো, এটাও লিখতে পারো যে প্রবেশ করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রস্তুতি নিলেন এবং লোকদেরকে হজের প্রস্তুতি নিতে বললেন। একটা আদেশ, আরেকটা আদেশ করেন, তিনি তাদেরকে তার সাথে সাক্ষাৎ করার নির্দেশ দিলেন। এটা তোমরা আলাদা করে উল্লেখ না করলেও চলবে, যে তুমি শুধু এতটুকু তিনি তাদেরকে হজের প্রস্তুতি নিতে বললেন এবং লেখে তার সাথে সাক্ষাৎ করার নির্দেশ দিলেন। হ্যাঁ, তিনি তাদেরকে তার সাথে, এটা আবার লেখা দরকার, তিনি তাদেরকে হজের প্রস্তুতি নিতে বললেন ও তার সাথে সাক্ষাৎ করার নির্দেশ দিলেন, এতটুকু বলবা। এরপরে কি হলো? এরপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু, অতঃপর তার সাথে মদিনা এবং তার আশেপাশের লোকজন বের হলো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামেনবাসীদেরকে সাথে নিয়ে ইয়ামেন থেকে আগমন করলেন বা আসলেন বলতে পারো। আর এটা ছিল বিদায় হজের সময়, ঠিক আছে? এটাই। এর পরবর্তীতে যাও। এখন আসো, এই তিনটা যদি তোমরা পড়ো, আশা করি এই তিনটা থেকে পরীক্ষায় একটা আসবে আরবি থেকে বাংলা, তখন তোমরা এটা অনুবাদটা করো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো, এখন দেখো আমরা বাংলা থেকে আরবি। সো ট্রান্সলেশন from Bengali into Arabic is little bit difficult than translation from Arabic into Bangla. আরবি থেকে বাংলায় ট্রান্সলেশনটা থেকে বাংলা থেকে আরবি ট্রান্সলেশনটা হচ্ছে একটু কঠিন, কারণ বাংলাতে যখন তুমি সেন্টেন্স স্ট্রাকচার গঠন করতে যাও তখন তো তোমাকে স্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হয় না, লিখে দিচ্ছ। কিন্তু আরবিতে যখন লিখতে যাও তখন কিন্তু স্ট্রাকচারগুলো ঠিক থাকতে হবে। আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, একটু আগে আমরা একই রকম দেখেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা মনে হয় আমিও আলিম পরীক্ষায় লিখেছি, আলিম পরীক্ষাটা এসেছিল আমাদের সঙ্গে 2023 সালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তাহলে প্রথমে ফেলটা বাইর করো, হিজরত করা হচ্ছে ফেল। তাহলে প্রথমে তুমি কি লিখবা? প্রথমে লিখবা হচ্ছে ফেলটা। প্রথমে কোনটা লিখবা? ফেলটা, যে হিজরত করেন। এখন এটার ফেল কি? হাজারা, মানে হিজরত করে, যে হাজারা। তাহলে হিজরত করলেন, কে হিজরত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফাইল, তিনি কাজটা করেছেন, এই জন্য এরপর ফাইল উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেল ফাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কোথা থেকে কোথা? মক্কা থেকে মদিনা। কোন জায়গা থেকে অপর জায়গায় বোঝাতে হচ্ছে মিন ইউজ করা হয়, আর ইংলিশে ইউজ করা হচ্ছে ফ্রম টু, ঠিক আছে? ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, কোন জায়গা থেকে হলে ফ্রম, আর কোন জায়গায় সেটা হচ্ছে টু। আর আরবিতে হচ্ছে কোন জায়গা থেকে সেটা হচ্ছে মিন, আর কোন জায়গার প্রতি সেটা হচ্ছে ইলা। তাহলে মিন মাক্কাতা ইলাল মাদিনাতি, মিন মাক্কাতা, এই যে মিন মাক্কাতা ইলাল, মিন মানে হচ্ছে থেকে, ফ্রম একটু আগে বলেছিলাম এটা মেবি, আর ইলা মানে হচ্ছে দিকে, টু, ঠিক আছে? এইভাবে আসবে আর কি, ফ্রম মক্কা টু মাদিনা। এখন বলো তো, মক্কাটা আগে তো হচ্ছে কি হরফে জার ছিল, মক্কা শব্দটাতে জবর হয়েছে কেন? এগুলো হচ্ছে ইয়ার কাজ, নাহুর কাজ আর কি। এটা গায়রে মুনসারিফ, এই জন্য এটা মাজরুরাতের স্থলে পতিত হয়ে এটাতে কি হয়েছে? জবর হয়েছে।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কা থেকে মদিনা হিজরত করলেন। এটা কি মুখস্থ করবা নাকি স্ট্রাকচার অনুযায়ী লিখবা? প্রথমে ফেল লিখবা, এরপর ফাইল লিখবা, এরপর হচ্ছে বাকি যে অংশগুলো আছে এটা লিখবা। হাজারা ফেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ফাইল, মিন মাক্কাতা, মক্কা থেকে ইলাল মাদিনা, মাদিনা পর্যন্ত। এই স্ট্রাকচার মুখস্থ করো। এই স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি যে ফেল, ফাইল, মিন, এরপর হচ্ছে মাকান প্লাস ইলা প্লাস মাকান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফেল দিবা, ফাইল দিবা, এরপর মিন হচ্ছে একটা স্থান, যে স্থান থেকে ফ্রম, এরপর মাকান মানে স্থানের নাম উল্লেখ করবে, এরপর ইলা দিয়ে আবার স্থানের নাম উল্লেখ করবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবা। তাহলে বলো, কালকে আমি ঢাকা থেকে কুমিল্লা যাব, কি হবে? দেখি এটা কেউ পারো কিনা, কমেন্টে জানাও। কালকে আমি ঢাকা থেকে কুমিল্লা যাব, কুমিল্লা যাব মানে হচ্ছে আজহাবু, আর তাহলে মিন হবে কি ঢাকা থেকে, মিন ঢাকা ইলা কুমিল্লা, কালকে যাব, কদান দিয়ে দিতে পারো। দেখি তোমরা লিখতে পারো কিনা, এটা লিখে জানাও তো কমেন্টে দেখি। কালকে আমি ঢাকা থেকে কুমিল্লা যাব, কিভাবে লিখবা আরবিতে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার হিজরতের সাথী। এখানে কিন্তু ফেল নাই, সরাসরি কোনো ফেল নাই, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সাথী। ছিল অর্থে কানা ইউজ করা হয়, ঠিক আছে? আর কানার পর যিনি ছিলেন, যে কাজটা যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মুক্তারারা নিবে। তো এই জন্য কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা পরীক্ষায় ছোটভাবে লিখিও না, পরীক্ষায় পুরাটা লিখিও, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে পরিপূর্ণ আছে, পরিপূর্ণটা লিখবে, এভাবে ছোট করে লিখো না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি? ছিলেন সাহিবাহু, তার সাথী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহিবাহু, কোথায়? হিজরতের সাথী, ফি হিজরাতিহি, তার হিজরতের মধ্যে। তার হিজরতের মধ্যে সাথে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এটা তুমি ওইভাবেও লিখতে পারো যে কান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবা হিজরাতিহি। হা না দিয়ে, হা এবং ফি না দিয়ে শুধু হিজরাতি দিলেও হবে, মানে মুদাফ মুদাফ ইলাইহি, সাহিবা হিজরাতিহি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তার হিজরতের সাথে। আচ্ছা, যাই হোক, এগুলা যদি গ্রামাটিক্যাল পয়েন্ট এত বেশি আলোচনা করতে যায়, তোমাদের জন্য বুঝতে আরো বেশি কঠিন হবে। আচ্ছা, এখন দেখো, আবার বলা হচ্ছে এখানেও সরাসরি কোনো ফেল নেই। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কার সম্পর্কে বলা হচ্ছে? মদিনা সম্পর্কে, মদিনার পূর্ব নাম সম্পর্কে কি বলা হচ্ছে? সেটা ইয়াসরিব ছিল। তাহলে কানা আল ইসমু সাবিকু, যে পূর্ব নাম, লিল মাদিনা, মদিনার, ঠিক আছে? কানাল ইসমু সাবিক, আল ইসমু সাবিক, এটা হচ্ছে মাসুব সিফাত হবে। আল ইসমু সাবিক লিল মাদিনা, মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। এই ইয়াসরিব বানানটা দেখো, পরীক্ষায় এভাবে লিখবা, ইয়াসরিব। তাহলে মদিনার পূর্ব নাম ছিল এটা। যেমন ধরো, তুমি যদি বলো আগে কোনো কাজ ছিল, এটা যদি তুমি বলো যে ধরো ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল, কানা ঢাকা আসিমাতান লি বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল, এখনো আছে, বাট উদাহরণ দিয়ে বললাম আর কি, যে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল। এটা যদি বলো তাহলে কানা ইউজ করে, যেটা থাকে তাকে মুক্তাদা হিসেবে ইউজ করতে হয়, আর যেটা ছিল সেটা হচ্ছে খবর হিসেবে ইউজ করা। কানা ঢাকা আসিমাতান লি বাংলাদেশ। ঠিক একইভাবে কানাল ইসমু সাবিক, পূর্ব নাম ছিল লিল মাদিনা, মদিনার জন্য ইয়াসরিব। এরপর দেখো, সেখানকার দুটি গোত্রের নাম আউস ও খাজরাজ, এবং দুইটা গোত্রের নাম সম্পর্কে বলা হয়েছে, সেখানকার দুইটি গোত্রের নাম। তাহলে দেখো, ইসমুল কবিলাতাইনে আল মাশহুরাতাইনে, এটা হচ্ছে মাউসুফ সিফাত হয়েছে, মাউসুফ সিফাত হয়ে হচ্ছে মুদাফ ইলাইহি হয়েছে ওই ইসমুনের সাথে। কবিলাতাইন আল মাশহুরাতাইন মানে হচ্ছে কি? প্রসিদ্ধ গোত্র। এই দেখো, কবিলাতাইন এটা মুয়ান্নাস হয়েছে কিন্তু, এর জন্য মাশহুরাতাইন হয়েছে। এরপর দেখো, এটা দ্বিবচন হয়েছে, এটাও দ্বিবচন হয়েছে, আর এটাতে হালাতের জারের কারণে ইয়ানুন হয়েছে। ওয়া ইসমুল কবিলাতাইন মাশহুরাতাইন, প্রসিদ্ধ দুটি কবিলা গোত্র ছিল, মিনহা, তার মধ্যে, অর্থাৎ ওই যে মদিনার মধ্যে সেখানকার দুইটি গোত্র। হা দ্বারা হচ্ছে অনেক যে গোত্র ছিল, অনেকগুলা থেকে যে কয়েকটা উল্লেখ করতে মিন ইউজ করা, এটা অনেক আগেই বলেছি। মিনহা, সেখান থেকে ছিল কে কে ছিল? আল আউস আল খাজরাজ। এই স্পেলিং গুলো দেখো, আউস খাজরাজ, আউস খাজরাজ ছিল সেখানে অনেকগুলা গোত্রের মধ্যে দুইটা প্রসিদ্ধ গোত্র। এখন দেখো, তাদের মধ্যে কি হতো? উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মনে রাখবা, কোনো জিনিস লেগেই থাকা, এটা বোঝাতে হচ্ছে লা ইয়াজালু শব্দটা ইউজ করা হয়, ঠিক আছে? লা ইয়াজালু কোথায় পড়েছো তোমরা? ওই যে আফালে নাকিসের ভিতরে পড়েছো, ঠিক আছে? লা ইয়াজালু। যেমন তোমরা যদি বলো যে তিনি এখনো তার পদে আছেন, এখনো আছেন, তাহলে এখনো অধিষ্ঠিত থাকে, কোনো জিনিস চলতে থাকলে তাহলে কি বলবা? যে লা ইয়াজালু
ফি মানসাবিহি, সে এখনো তার যে কি রয়েছে, অবস্থান রয়েছে, তার যে পদমর্যাদা রয়েছে ওই পদে আছেন। তো এখানে দেখো কি লেখো, বলছে তার উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এখন কি লেগে থাকতো? ঝগড়া বিবাদ। ঝগড়া বিবাদ হচ্ছে কি? মোশাজারা। দেখুন মোশাজারা যখন বলো এটা মুয়ান্নাস, এই জন্য হচ্ছে ইয়াজালু না দিয়ে তাজালু দিবে। ওয়ালা তাজালুল মুখাসামাতু, মানে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। লা তাজালু হচ্ছে শাব্দিক অর্থ নিতে পারবে না। লা তাজালু কি অর্থ দিচ্ছে? কোনো জিনিস চলতেই থাকা। এই যে বলা হচ্ছে বিবাদ লেগেই থাকতো, চলতেই ছিল, এটা বোঝাতে হচ্ছে লা তাজালু। লা তাজালুল মুখাসামাতু, ঝগড়া বিবাদ চলতেই থাকতো। তাজরি, এখন দেখো লা তাজালু ইউজ করলে পরবর্তীতে হচ্ছে তোমরা মাদির সিগা ইউজ করবা। তাজরি, তাজরি মানে যারা, ইয়াজরি মানে চলা আর কি, প্রবাহমান হওয়া। বাইনা হুমা মানে তাদের দুই গোত্রের মধ্যে। ঠিক আছে, এখন তুমি বলো তো যে বাংলাদেশের ভিতরে সংকট চলতেই আছে। সংকট, সংকট মানে হচ্ছে আজমা, আলিফ জা মিমতা, আজমা বা জ্বালানি সংকট। এই যে জ্বালানি সংকট আরবিতে কি হবে? আজমাতুন নিফত। তাহলে বলো বাংলাদেশে জ্বালানি সংকট চলছেই, তাহলে কি হবে? লা তাজালু আজমাতুন নিফতি ফি বাংলাদেশে তাজরি, বা লা তাজালু আজমাতুন নিফতি তাজরি ফি বাংলাদেশ। বাংলাদেশে হচ্ছে সংকট চলছে, মুদারা সিগাটা ইউজ করো আর লা তাজালু ইউজ করো। লা ইয়াজালু হবে যদি কোনো কি হয়, তুমি এরপরে যে ফাইলটা নিবা ওইটা যদি কোনো কি হয়, মুজাক্কার হয়, আর মুয়ান্নাস হলে তাজালু নিবা। আচ্ছা এখন বলো তো, আমার ডাউনফল চলছেই, হ্যাঁ মারা খাওয়া চলছে, এটা আরবিতে কি বলো? হ্যাঁ মারা খাওয়া ডাউনফল হচ্ছে ইনহেতাত। ঠিক আছে, ইনহেতাত মানে হচ্ছে পতন হওয়া, ডাউনফল হওয়া। তাহলে বলো এটা কি হবে? লা ইয়াজালু ইনহিতাতি ইয়াজরি, যে আমার মারা খাওয়া, আমার ডাউনফল এটা চলছে। ঠিক আছে, আচ্ছা একটু মজা করলাম। এরপর দেখো কি এক নাম্বারটা পড়েছি, 2 নাম্বারটা দেখো। নামাজের সময় হচ্ছে আযহাবু মিন দাকা ইলা কুমিল্লা, এটা অর্থ হচ্ছে আমি ঢাকা থেকে কুমিল্লা যাব। হ্যাঁ আমি বলছি কালকে, কালকের শব্দটা ইউজ করে দাও। হ্যাঁ তোমাকে ধন্যবাদ লিখছো, তুমি হচ্ছে কালকে শব্দ যেটা কালকে, কালকে আরবিতে কি ওইটা ইউজ করো, এখানে লেখো, ওইটা লিখলে পরিপূর্ণ হবে আর কি। ধন্যবাদ তোমাকে লেখার জন্য। এবার দেখো মসজিদ আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর, মুদাফ মুদাফ ইলাইহি হবে। বাইতুল্লাহ কে? মসজিদ। মসজিদ সম্পর্কে বলা হচ্ছে, জন্য মসজিদ আগে আসবে, এটা মুক্তাদা, এটা হচ্ছে খবর। আল মসজিদ বাইতুল্লাহ, এটি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। কিসের প্রাণকেন্দ্র? ইসলামী শিক্ষা এবং সংস্কৃতি। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, এই যে মুরাক্কাব রয়েছে, মুরাক্কাবটা একসাথে মুখস্থ করো। ইসলামী শিক্ষা, কেমন শিক্ষা? ইসলামী শিক্ষা। তালিম আল ইসলামী, ইসলামী শিক্ষা। এই মুরাক্কাবগুলো মুখস্থ করো, মাহসুস সিফাত যেগুলো হয়। তালিম আল ইসলামী ওয়া সংস্কৃতি মানে কি? সাকাফাতিহা, মানে সংস্কৃতি মানে হচ্ছে সাকাফা। তাহলে তালিম আল ইসলামী, সংস্কৃতির মানে হচ্ছে ওই যে ইসলামী সংস্কৃতি, মানে ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতি। তাহলে তালিম আল ইসলামী আর হচ্ছে কি সাকাফাতুল ইসলামী। তাহলে 2 বার তো ইসলামী শব্দটা ইউজ করবে না, তাহলে রিডান্ডেন্সি হবে। একবার ইউজ করো, পরের বার হচ্ছে জমির ইউজ করো। তাহলে তালিম আল ইসলামী ওয়া সাকাফাতিহা, এটার প্রাণকেন্দ্র। প্রাণকেন্দ্র মানে কি? মার্কাজ বলা হয় আর কি। মার্কাজ মানে হচ্ছে একবার কেন্দ্রস্থল, তো প্রাণ কেন্দ্র হচ্ছে কি? কলবি, মার্কাজুল কলবি বলতে পারো। এটি কি মানে মসজিদ। তাহলে হুয়া কলবুল লিতালিমি ওয়াত তাহযীব আল ইসলামী, এই তো তালিম ওয়াত তাহযীব আল ইসলামী। ইসলাম তাহযীব লিখতে পারো বা সাকাফা লিখতে পারো। এখানে সাকাফা শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। আচ্ছা, লিতালিমি ওয়াত তাহযীব আল ইসলামী, ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির কি? কলব, প্রাণ কেন্দ্র হচ্ছে কি? মসজিদ। এরপর দেখো কি বলা হয়, মুসলিম সমাজে আর্থসামাজিক উন্নয়নে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়, সেটা আরবিতে একটা ফ্রেজ দিয়ে সুন্দরভাবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কি করে, যে দারা দাউরান হাম্মান। দারা মানে হচ্ছে কি? দারা দাউরান হাম্মান, একসাথে বলতে হবে। দারা দাউরান হাম্মান মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংরেজিতে তোমরা এটা পড়েছ যে প্লে ভাইটাল রোল, এটা পড়ছো না তোমরা? যে ধরো বলতে পারো যে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইট প্লেস ভাইটাল রোল, বা বলতে পারো ইট প্লেস পিভটাল রোল, এটা বলো না? এরকম আর কি, ইট প্লেস পিভটাল রোল। এই যে প্লে এখানে কি খেলা করার অর্থে না? তাহলে ইট প্লেস পিভটাল রোল বা ভাইটাল রোল, এটা হচ্ছে আরবি থেকে দারা দাউরান হাম। এখন বলো কে মুসলিম সমাজে কিসের উন্নয়নে? বলো আগে আর্থ সামাজিক উন্নয়নে। উন্নয়ন হচ্ছে তারকিয়া বা তানমিয়া। উন্নয়ন মানে কি? তারকিয়া বা তানমিয়া। আমি লেখার সময় পাচ্ছি না, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, না আমাদের সময় হয়ে গেছে, তো খুব দ্রুত শেষ করবো। তারকিয়া কিসের? আর্থ সামাজিক। সামাজিক মানে হচ্ছে ইজতিমাই, আর আর্থ মানে হচ্ছে অর্থনৈতিক, বোঝানো হচ্ছে ইকতিসাদি। তাহলে তারকিয়াতিল ইজতিমাই আল ইকতিসাদি।
তারকিয়া বা তানমিয়াতুল ইজতিমাই আল ইকতিসাদিয়া। ঠিক আছে, ওই ক্ষেত্রে পরের দুই অংশ হবে মাউসুফ সিফাত। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম সমাজে, কোথায়? ফি মুজতামা আল মুসলিমি, মুজতামা আল মুসলিমি, এটা মুসলিম সমাজ। এখন দেখো ইয়াল আবু দাওরান হাম্মান, আচ্ছা এখানে এটা দিছে ইয়াল আবু সরাসরি ওটা ইউজ করছে, দাওরান হাম্মান ওটাও হয়, আবার ইয়াল আবু দাওরান হাম্মান, লাইবা ইয়াল আবু মানে হচ্ছে খেলা করা, প্লেস, ওই যে প্লে থেকে সরাসরি এটা নিয়েছে আর কি, যে ইট প্লেস ভাইটাল রোল, লাইবা দাওরান হাম্মান, হ্যাঁ, বা দাওরান হাম্মান ওটা হয়। তাহলে ইয়াল আবু খেলা করে হবে অর্থ, ইয়াল আবু দাওরান হাম্মান, ইয়াল আবু দাওরান দুইটা একসাথে অর্থ হলে কি হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়াল আবুর সাথে দাওরান দিবা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাওরান হাম্মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? আল মসজিদ, এটা হচ্ছে ফাইল, এটা কি ফাইল। তাহলে মসজিদ ইয়াল আবু দাওরান হাম্মান, মসজিদ খেলা করে গুরুত্বপূর্ণ ভাবে? না, মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায়? ফি তারকিয়া দিয়ে তারকিয়া দিতে পারো বা তানমিয়া দিতে পারো, তানুন মিমিয়াতা, তানমিয়া, তানমিয়া মানে হচ্ছে কি? উন্নয়ন, দুইটাই ইউজ করতে পারো, ডেভেলপমেন্ট। ফি তারকিয়াতি কি? আশুয়ুন আল মালিয়া, শুয়ুন মানে হচ্ছে বিষয় আদি, আল মালিয়া মানে হচ্ছে অর্থনৈতিক বিষয় আদি, যে অর্থ সামাজিক, এরপর সামাজিক শব্দ আল ইজতিমাইয়া, ইজতিমাইয়া। এখানে যদি মালি যদি কোনো মুয়ান্নাস দিতা আর মুযাক্কার দিতা তাহলে ইজতিমাইয়া না হলে ইজতিমাই হতো, মুযাক্কার হতো। আর শুয়ুন যেহেতু বহুবচন, এগুলো সবগুলো মাউসুফ সিফাত। শুয়ুন যেহেতু বহুবচনের জন্য মুয়ান্নাস নেওয়া হয়, আর মুয়ান্নাস বহুবচনের হুকুম রাখে, এগুলো কালকে বলছে। ফি তারকিয়াতি শুয়ুন আল মালি আল ইজতিমাইয়া মানে অর্থ সামাজিক উন্নয়নে, কোথায়? ফি মুজতামাইল মুসলিমিন, মুসলিম সমাজে। এরপর দেখো বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে ও শহরে মসজিদ রয়েছে। ইংরেজিতে বলতে গেলে দেয়ার আর, ঠিক আছে, দেয়ার আর মস্ক, মসজিদ রয়েছে প্রায় প্রতিটি শহরে, হ্যাঁ, অ্যারাউন্ড অল দা সিটিজ অ্যান্ড ভিলেজেস বাংলাদেশ, হ্যাঁ, ইন বাংলাদেশ এটা বলতে পারো। আর আরবিতে বলবো হচ্ছে দেয়ার আর এর আরবিতে এটা যখন ইউজ করতে যাও তখন তোমরা ইউজাদু বলা যায়, পাওয়া যায়, এটা একটা ফ্রেজ। কেমন? ইউজাদু সরাসরি অর্থ কিন্তু না যে রয়েছে, ইউজাদু মানে পাওয়া যায়, ইউজাদু দিয়ে এরপর হচ্ছে বলা হয় ইউজাদুল মসজিদ, মসজিদ পাওয়া যায় মানে হচ্ছে মসজিদ রয়েছে ফি কুল্লি করিয়াতিন ওয়া মাদিনাতিন, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে। এরপর দেখো মিন, প্রত্যেক গ্রামে এবং শহরে কোথাকার? মিন বাংলাদেশে। করিবা মানে হচ্ছে ওই যে বলছে না প্রায় হচ্ছে এটা করিবা বলতে পারো, তাকরিবা বলতে পারো, তাকরিবা, হ্যাঁ, তাকরিবান মানে হচ্ছে প্রায়। ধরো আমি প্রায় 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি, আতলু সফাতান ওয়াহিদাতান তাকরিবা কুল্লা ইয়াউম, প্রতিদিন। এবার এরপর দেখো বলছে আমাদের উচিত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, আমাদের উচিত, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, গত ক্লাসে বলেছি। এটা আরবিতে কি হবে? আলাইনা, আমাদের উচিত, কেমন? আর আলাইহি, তার উচিত। তাহলে ইয়াজিবু আলাইনা, ইয়াজিবু দিতে পারো, আর ইয়াজিবু উল্লেখ না করে শুধু আলাইনা দিলেও হবে। শুধু আলাইনা মানে হচ্ছে আমাদের উচিত, ইয়াজিবু উল্লেখ করলেও হবে না করলেও হবে। ইয়াজিবু আলাইনা, আমাদের উচিত কি? আন নুয়াদ্দিয়া, যেহেতু আলাইনা বহুবচন এই জন্য এখানে নুয়াদ্দিয়া জামাই মুতাকাল্লিমের সিগা ইউজ হয়েছে। আন নুয়াদ্দিয়া as-সালাতা, সালাত আদায় করা, আদায় ইউয়াদ্দি থেকে বাবে তাফঈলের, বিল জামাত সহকারে, কোথায়? ফিল মসজিদ, ইন মস্ক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দুইটা শেষ হলো। কোথাও কোনো বোঝানো এমন আছে কিনা একটু জানো। আচ্ছা, এরপর এটা দেখো আমরা শেষেরটাতে চলে এসেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো শেষেরটা কি বলা হচ্ছে? বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। তাহলে বাংলাদেশ তো বাংলাদেশ, প্রিয় মানে কি? মাহবুব। আর জন্মভূমি মানে কি? যেখানে জন্মগ্রহণ করেছে, এটা অতান বলা, একসাথে অতান বলতে পারো, ঠিক আছে। তাহলে যদি বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে এই জন্য বলে প্রথমে বাংলাদেশ, এটা মুবতাদা হয়েছে। কি বলা হয়েছে? আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় জন্মভূমি। তাহলে আমাদের জন্মভূমি মানে কি? অতানু না, প্রিয়। এটা হচ্ছে একটা কি দেওয়া হয়েছে? অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, অর্থাৎ মাউসুফ হবে। এই জন্য হচ্ছে অ্যাডজেক্টিভটা যেটা তুমি বলবা এই তথ্যটার সাথে মাউসুফটা অ্যাড করে দেবা। অতানু না, বাংলাদেশ অতানু না, এতটুকু হচ্ছে বাংলাদেশ আমাদের জন্মভূমি। এখন তুমি যখন অ্যাডজেক্টিভ অ্যাড করবা তখন বলবা যে আল মাহবুব, প্রিয় জন্মভূমি, ঠিক আছে। তাহলে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখন এটা কি হয়েছে? 1971 সালে 16ই ডিসেম্বর এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। মনে রাখবা, কোনো জিনিস অর্জন করা এটা আরবিতে হয়েছে হাসালা আলা, গত ক্লাসে আমি বলেছি। এবং কোন কোন অর্থে ব্যবহৃত হয় হাসালা, এটা আমি বলেছি। হাসালা শব্দের অর্থ হচ্ছে কি? কোনো কিছু সংগঠিত হওয়া। যেমন কেউ কাঁদছে, তুমি এসে বলে কি হয়েছে? মাজা হাসালা। আবার হাসালা আলা যদি ইউজ করো, হাসালার পর আলা ইউজ করেছে কোনো জিনিস অর্জন করা। কালকে বলেছিলাম যে উনি যে 20 বছর, আহমেদ শাওকি 20 বছর কাজ করেছেন, পড়াশোনা করেছেন, 6 মাস সেখানে
অবস্থান করেছেন, ফ্রান্সে গিয়ে যে তিনি কানুন পড়াটা সম্পূর্ণ করেছেন, এরপরে সেখান থেকে হচ্ছে আশ-শাহাদা নেহাইয়া অর্জন করেছে। এই অর্জন করার ক্ষেত্রে আমি বলেছি গেইন, অ্যাটেইন, ঠিক আছে, অ্যাচিভ, হাসালা আলা। তো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, মানে হাসালা বাংলাদেশ আলা, আলা দিয়ে আপনার কি অর্জন করেছে? স্বাধীনতা আরবিতে হচ্ছে ইস্তেকলাল, ইন্ডিপেন্ডেন্স আরবিতে হচ্ছে কি ইস্তেকলাল বা হুররিয়া। দুইটা শব্দ তুমি ইউজ করতে পারো, হুররিয়া ইউজ করতে পারো বা ইস্তেকলাল ইউজ করতে পারো। তো বলা হচ্ছে হাসালাত হাদিহিল বিলাদ, এই দেশটি অর্জন করেছে, বা তোমরা সরাসরি বাংলাদেশের কথা উল্লেখ করতে পারো, তাহলে রিডান্ডেন্সি হবে আর কি, কিন্তু সমস্যা নেই এই ক্ষেত্রে। হাসালাত হাদিহিল বিলাদ, এই দেশটি অর্জন করেছে, এই যে আলা, এই আলা অবশ্যই লিখতে হবে। হাসালাত ইস্তেকলাল লিখলে হবে না, হাসালাত হাদিহিল বিলাদ ইস্তেকলাল লিখলে কিন্তু হবে না, কারণ হাসালার পর যখন আলা আসবে তখনই সেটা কি অর্থ দিবে? অর্জন করা অর্থ দিবে, ঠিক আছে। যেমন আমি পুরস্কার অর্জন করেছি, হাসাল তো আলাল জাইজা, ঠিক আছে, কিন্তু যদি শুধু হাসালা দাও তাহলে কিন্তু এই অর্থে ব্যবহৃত হয় না। হাসালা শুধু দিলে হচ্ছে সংগঠিত হওয়া, হ্যাঁ, কোনো জিনিস হয়ে যাওয়া, এরকম অর্থ দেয়, আরো অন্যান্য অনেক অর্থ রয়েছে এটা। তাহলে হাসালাত হাজিল বিলাদ আলাল ইস্তেকলাল, কবে? ফি, এবার ডেটটা দিবে, ডেটের আগে ফি দিবা, এবার ইয়াটা দিচ্ছে, মাসটা দিয়েছে, এরপরে সানাতান কত, এই সালটা উল্লেখ করা, খুবই সহজ বিষয়। এরপর দেখো, এদেশের জনগণ শান্তিপ্রিয়, কাদের সম্পর্কে বলা হচ্ছে? এই দেশের জনগণের সম্পর্কে। এই দেশের জনগণ, এই যে র আছে, এটা কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি হবে। এখন মুদাফ মুদাফ ইলাইহিতে যখন তোমরা অ্যাড করো, তখন মুদাফ যদি কোনো বহুবচন হয়, নুনে আরবিগুলা যে যুক্ত হয়, বহুবচন করতে গেলে তোমরা জানো যে জমার ভিতর নুনগুলা যুক্ত করা হয়, দ্বিবচন করতে গেলে নুনগুলা যুক্ত করতে হয়, এই নুনগুলা কিন্তু পড়ে যায়। তো মুআতিনুনা ছিল, এটা কি? মুআতিনুনা মানে হচ্ছে অধিবাসী, মুআতিনুনা মানে কি? অধিবাসী বা জনগণ, ইনহেবিটেন্স, ঠিক আছে, ডুয়েলার্স। তো মুআতিনুনা ছিল হাদিহিল বিলাদ, তাহলে মুআতিনুন, এখানে নুন ছিল একটা, নুনটা পড়ে গেছে কেন? মুদাফের কারণে। মুআতিনুনা হাদিহিল বিলাদ, এই দেশের জনগণ, এই দেশের জনগণ কি প্রিয়? শান্তি প্রিয়, এটাও মুদাফ মুদাফ ইলাইহি। শান্তি প্রিয় মানে শান্তির প্রিয়, ঠিক আছে। সালাম আর মুহিব্বুনা সালাম, শান্তির প্রিয়। এই যে মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে এই কারণে, এখানে নুনটাও কি কেটে গিয়েছে, মুহিব্বুনা সালাম ছিল, যে শান্তির প্রিয় মানে শান্তি প্রিয়। এখন এই জন্য হচ্ছে নুনটা কেটে গেছে, মুহিব্বু আসসালাম, এখানে হচ্ছে নুনটা থাকবে না। আচ্ছা, মুআতিনুনা হাদিহিল বিলাদি মুহিব্বু আসসালাম, এখানে কিন্তু নুনগুলো উল্লেখ করা যাবে না, এগুলো জমা আছে। এরপর দেখো, এখানে সকল ধর্মের লোকেরা শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করছে। এখন দেখো, কারা বসবাস করছে? সকল ধর্মের লোকেরা, এটা হচ্ছে ফাইল, আর বসবাস করা এটা হচ্ছে ফেইল। হ্যাঁ, বসবাস করা মানে কি? ইনহেবিট বা ডুয়েল বা লিভ, বসবাস করা। তো এই বসবাস করা আরবিতে কি? সাকানা ইয়াসকুনু, হ্যাঁ, নাসারি আনসার। তো সাকানা ইয়াসকুনু, বসবাস করছে, এটা মুদারাস থেকে হয়েছে, যে বর্তমান কালের অর্থ দিচ্ছে। বসবাস করছে, কারা বসবাস করছে? সকল ধর্মের লোকেরা, এটা হচ্ছে ফাইল। তো এখন তুমি ফাইল উল্লেখ করো, সকল ধর্মের লোকেরা, আহলু জামিআল আদিয়ানি, এটা হচ্ছে সকল ধর্মের লোকেরা। এই যে ইয়াগুলা আছে, মোরাক্কাবগুলো আছে, মোরাক্কাবগুলো মুখস্থ করবে, যে আহলু জামিআল আদিয়ান, জামিআল আদিয়ান মানে হচ্ছে সকল ধর্মের, দ্বীনের বহুবচন আদিয়ান, জামিআল আদিয়ান মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে আহলু জামিআল আদিয়ান, সকল ধর্মের অধিবাসীরা, সকল ধর্মের আহলরা, এটা পুরোটা মিলে কি হয়েছে? ফাইল হয়েছে। তাহলে এখানে বসবাস করে সকল ধর্মের লোকেরা, এই যে ফিহা, এর মধ্যে কিসের সাথে বলছে? শান্তি ও নিরাপত্তার সাথে। শান্তি মানে আরবিতে কি? আল আমনুন, শান্তি, আর নিরাপত্তা আর আরবিতে কি? আর শান্তি আরবিতে হচ্ছে সালাম, আর নিরাপত্তা আরবিতে হচ্ছে কি? আল আমনুন। সালামুন বলি না, সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা। তাহলে এখানে মানুষটা বসবাস করছে কিসের সাথে? মা, উইথ, পিপল আর লিভিং হিয়ার উইথ হোয়াট? আমনুন ও সালামা, কি নিয়ে? নিরাপত্তা নিয়ে, উইথ সিকিউরিটি ওয়া সালামা এন্ড উইথ পিচ, শান্তি নিয়ে। তাহলে তুমি বলতে পারো, ইউ ক্যান সে পিপল আর লিভিং হিয়ার উইথ সিকিউরিটি অ্যান্ড, কি বলবা? সিকিউরিটি অ্যান্ড সেফটি, নিরাপত্তা এবং শান্তির সাথে। সিকিউরিটি অ্যান্ড হচ্ছে এখানে পিচ দিতে পারো, শান্তি। এরপর দেখো, এই দেশকে আমরা অনেক ভালোবাসি, খুবই সহজ একটা সেন্টেন্স। ভার্বকে এখানে ফেলকে ভালোবাসা, মানে হব্বা ইয়াহব্ব। তাহলে নুহিব্বু দিবা, যেহেতু এটা জামাই মুতাকাল, আমরা নুহিব্বু, আমরা ভালোবাসি, কাকে ভালোবাসি? এই দেশটাকে। হাদিহিল বিলাদ, বিলাদটা মুআন্নাস, হাদিহিল বিলাদ, এই দেশকে আমরা কি করি? ভালোবাসি, এটা হবে মাফউল। তাহলে নুহিব্বু, নাহনু উল্লেখ করলেও হবে, না উল্লেখ করলেও হবে, সমস্যা নেই। নাহনু মানে আমরা, নুহিব্বু বললে নুহিব্বুর ভিতরে নাহনু আসে। হাদিহিল বিলাদ, এই দেশটাকে হুব্বান কাসিরান, অনেক বেশি। এই যে হুব্বান কাসিরান, এটা মাফউলে মুতলাক হয়েছে, আর মাফউলে মুতলাক তিন অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে তাকিদ, একটা হচ্ছে আদদ, একটা হচ্ছে নাও।
তো আমরা কেমন ভালোবাসি? অনেক ভালোবাসি, হব্বান কাসিন, এই দেশকে আমরা অনেক বেশি ভালোবাসি। তাহলে এই হচ্ছে তিনটা সকলগুলো একসাথে আলোচনা করলাম। তোমরা যদি এগুলা আজকে যে 6টা পড়ালাম, এই 6টা যদি প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় 20 মার্ক এখান থেকে তোমরা পাবা। তাহলে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এনগেজ করার জন্য, তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। যদিও কোনো সমস্যার কারণে যদি উত্তর করতে না পারি, পরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবে, তোমাদের জন্য দোয়া রাখলো। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর পড়াশোনা করো একটু, যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, তোমাদের সকলের জন্য দোয়া রইল। মা আসসালামা।